হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঝুলন, আমার নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত। আমরা এখন সালেট টাউনেই আছি। তো সালেট টাউনটা একটু ঘুরে নিয়ে এখান থেকে সেন্ট পিটার্স বে যাব। তো সেন্ট পিটার্স বে যখন যাব তখন এখান থেকে সোজা একটা রোড আছে, সেই রোড দিয়ে না আছে, ম্যাপে দেখছিলাম আটলান্টিক ওশেনের সাইড দিয়েও একটা রোড আছে, সেদিকে একটু ঘুরে যেতে হবে। তো সেই দিকেও যাওয়া যাবে, তো সেই দিক দিয়েই যাব। আমরা এখন সালেট টাউন থেকে বেরিয়ে যাচ্ছি। সালেট টাউনের ভিতরেই অনেকগুলো ভিজিটিং প্লেস আছে, খুব সুন্দর সুন্দর। তো সেইগুলো মোটামুটি দেখে নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো চলে এসেছি। তো দেখলাম ম্যাপে এখানেও একটা বিচ আছে। তো সেই বিচটা যেহেতু প্রাইভেট বিচ, তো তার জন্য সেখানে আর ঢুকলাম না, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই হলো সেই রোড, যেই রোডের লেফট সাইডটা আটলান্টিক ওশেন। যেহেতু রোডটা একটু উঁচু করে দিয়েছে, তার জন্য ওশেনটা এখন দেখা যাচ্ছে না। একটু গেলেই আমরা দেখাবো যে লেফট সাইডটা কীরকম, শুধু আটলান্টিক ওশেন। কোথায় যে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে আপনি কিছু বোঝার উপায় নেই। এই দেখুন, কি দারুণ লাগছে তাই না? বোঝাই যাচ্ছে না যে এটা একটা ছবি না অরিজিনাল। এই সাইডেই আছে একটা লাইট হাউস। এই প্লেসটাও হলো একটা ভিজিটিং প্লেসের মধ্যে, এখানেও অনেক মানুষ ঘুরতে আসে। এখানে আমরা 10 মিনিটের জন্য একটু দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়েছি। এরপরে যাচ্ছি সেন্ট পিটার্স বে, ডাইরেক্ট যাব, আর কোথাও দাঁড়াবো না। এখান থেকে 1 ঘন্টার মতন দেখাচ্ছে। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে এই সালেট টাউনটাই আছে একমাত্র একটা সিটি, নালে বাকি সব এখানে সব ভিলেজ। এখানে চাষবাসটাই যেহেতু বেশি মানুষের প্রধান জীবিকা, শুধুমাত্র চাষবাস না, চাষবাস, ফিশিং, এই দুটোই যেহেতু মানুষের প্রধান জীবিকা, তো সেই হিসাবে এখানে বলতে গেলে সবই জায়গাগুলো দেখতে গ্রাম্য এলাকার মতনই লাগে। চলে এসেছি আমরা। এই যে লেফট সাইডে বেটা দেখতে পাচ্ছেন, এই বেটার নামই সেন্ট পিটার্স বে। ওর নাম অনুসারেই এই রোডটারও নাম হয়েছে সেন্ট পিটার্স বে রোড। সেন্ট পিটার্স বে হলো এখন একটি পৌরসভা। এটি 1953 সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই সেন্ট পিটার্স বে তার বাৎসরিক ব্লুবেরি উৎসব এবং প্যারাডের জন্য সুপরিচিত, যা পর্যটক এবং স্থানীয়দের সমানভাবে আকর্ষণ করে। আমি এখন যেতে যেতে এই বেটার আর তার সঙ্গে পুরো এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনও তো আমরা এখানে 2 দিন থাকবো, তো আপনাদের সঙ্গে আরও ভালো করে পরে আবার শেয়ার করব। চলে এসেছি, এই হলো আমাদের এখন 3 দিনের ঠিকানা। প্রথমে আমরা ভেবেছিলাম এই সামনের যে বাড়িটা সেটাই হচ্ছে আমাদের, হয়তো ওপরতলাতেই আমরা থাকবো। তারপর পরিমল ভালো করে চেক করলো যে ওটা না, ওটা লেফট সাইডে যে বাড়িটা ছিল সেটাই। আমি এখন পুরো চারিদিকটা আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করছি। এই হলো সেই সেন্ট পিটার্স বে, ওর পাশেই এক বাড়িতে আমরা থাকছি। আমরা ভালো করে ওই বেটাকে এনজয় করতে পারবো। তো চলুন, চলে এসেছি, এখন যাই ভিতরে ঢুকি, দেখি বাড়িটা কেমন। এই পুরো ঘরটার গ্রাউন্ড ফ্লোরটা হলো গ্যারেজ, আর ওপরতলাটা হলো থাকার জায়গা। চলুন ওপরটা যেয়ে দেখি, আর তার সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাই। ওপরের ফ্লোর তো কি জানি গরম হবে নাকি বুঝতে পারছি না। এর ওপরে আর কোনো ফ্লোর নেই, হয়তো গরম হতে পারে। ওপরে উঠতেই সামনেই হলো ওয়াশরুম। যাই হোক, ওয়াশরুমটা পরে যাব, এখন ভিতরে ঢুকে দেখি যে ভিতরে কোথায় কি আছে। এটা হলো ডাইনিং প্লাস কিচেন। ডাইনিংয়ের সঙ্গে কিচেন অ্যাটাচ, আলাদা করে কোনো কিচেন নেই। আর এটা হলো বেডরুম। বেডরুমটা দেখতে ছোট হলেও কি হবে, সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু দিয়েছে। এখানে আবার একটা টেবিল ফ্যানও দিয়েছে। যেহেতু এখানে এসি নেই, তো তার জন্যই হয়তো টেবিল ফ্যান দিয়েছে। ঠিক আছে, মোটামুটি একটা ফ্যামিলির জন্যে পারফেক্ট। ডাইনিংয়ে আবার একটা সোফাও দিয়েছে। সোফাটা আবার বেডও হয়, ওরা বলেই দিয়েছে। সোফাটাকেও বেড করে নিতে পারি, আর তার সঙ্গে সোফার পাশে একটা ফোল্ডিং ম্যাট্রেস দিয়েছে। তো সেটাকে বলেছে এয়ার প্রেশার দিলে সেটাও বেড হয়ে যাবে, যদি লাগে সেটাও আমরা ইউজ করতে পারি। চলুন দেখি কিচেনে কি কি দিয়েছে। ক্যাবিনেটগুলোতে একটু দেখি যে কি কি আছে।
সল্ট, ব্ল্যাক পেপার, এক্সট্রা কিছু জিনিসপত্র দিয়েছে। যাই হোক, ওগুলো আমার লাগবে না। তো এই দিকে দেখি অনেক কাপপত্র দিয়েছে, আর তার সঙ্গে টি ব্যাগ দিয়েছে, ব্রেড রাখার জন্য জায়গা দিয়েছে, চা পাতা, চিনি, সমস্ত কিছুই দিয়েছে। আর তার সঙ্গে একটা পাশে খুব সুন্দর একটা আয়না রাখা আছে। আর এটাতে সমস্ত রকমের গ্লাস, কাপ, বোল, ছোট প্লেট, বড় প্লেট, সবই ধরনের জিনিসপত্র আছে। আর এগুলো হ্যান্ড টাওয়েল, যাতে গ্লাভস দিয়েছে ওভেন থেকে জিনিসপত্র যাতে বার করতে সুবিধা হয়। যাক বাবা, এখানে স্পুন দিয়েছে, ভালো হয়েছে। আমার স্পুনটা দেখে স্পুনের কথা মনে পড়ে গেল, আমি স্পুন আনতে ভুলে গেছি। আর এখানে যত হাতা, খুন্তি, মেজারমেন্ট কাপ, আর এখানে একটা আছে গ্রিলার, আর তার সঙ্গে কিছু ফ্যান দিয়েছে। যা রান্নার কিছু জিনিসপত্র এখানে দিয়েছে, ভালোই হয়েছে। আর এটা তো ডাস্টবিন, জানিনি। আর এখানেও বোধহয় কিছু জিনিস, এখানে একটা মাইক্রোওভেন আছে, আর কিছু হয়তো রান্না করার জিনিসপত্র আছে। পাশে আবার একটা ফ্রিজও দিয়ে দিয়েছে। ফ্রিজটা খুব একটা বড় না, ছোট, তবে 3-4 দিনের জন্য যথেষ্ট। এখানে আবার একটা বেকিং সোডা দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। যাবার সময় ভালো করে বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে দিলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। এই হলো ডাইনিং। এখানে আবার 2 সিটার ডাইনিং টেবিলও আছে, এটাকে আবার বড়ও করা যাবে, ফোল্ড করা আছে। এখানে আবার একটা ক্লোজেট আছে, চলুন দেখি ক্লোজেটের ভিতরে কি আছে। এখানে পাশে লাইট দিয়েছে, ও যাই হোক, ক্লোজেটের ভিতরে এক্সট্রা করে বালিশ, ফ্যান সবই আছে। রাত্রের জন্য আরও বালিশ লাগতো আমাদের। উপরেও আবার একটা ফ্যান আছে, সিলিং ফ্যান। ফ্যানের সঙ্গেই আবার লাইট অ্যাটাচ, হয়তো ফ্যানটা চালালে লাইটটাও জ্বলে যাবে। এখানে তাই তো হয়। উইন্ডো দিয়ে কিন্তু ভিউটা খুব সুন্দর আসছে। যাই হোক, চলুন ঝটাপট করে আগে ওয়াশরুমটা একবার চেক করে নিই, তারপরে নিচে গাড়ি থেকে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলোও নিয়ে আসতে হবে। যদিও ওইদিকে পরিমল আনা স্টার্ট করে দিয়েছে। এখানে কিন্তু বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, আর বাথরুমের ফ্লোরটা যেহেতু হোয়াইট, তার জন্য আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো যাই হোক, এখানে ক্যান্ডেলও দিয়ে দিয়েছে, টাওয়েল ফাউল সবই দিয়েছে। যদিও আমি সাথে করে নিয়ে এসেছি, তবুও যদিও এক্সট্রা লাগে তখন তাহলে এখান থেকে নেবো। এখানে হচ্ছে বাথরুমের লাইট, আর এখানে আছে বাথটাব। বাথটাবের অপোজিটই আবার একটা ক্লোজেট আছে। তো চলুন দেখি ক্লোজেটের ভিতরে কি আছে। ক্লোজেটের ভিতরে এক্সট্রা যেসব টিস্যু, ক্লিনিংয়ের জিনিসপত্র, সেসব জিনিসপত্র আছে। আর এক্সট্রা করে অনেক টাওয়াল ফাওয়ালও আছে। তো থাক, এখন যাই ও নিচ থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি। এখানে আসার পর আমার ছেলে মেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আগে চলে এসেছে প্লেগ্রাউন্ডে। বাড়ির ফ্রন্ট সাইডেই একটা প্লেগ্রাউন্ড আছে, তো সেখানেই খেলাধুলা করছে। একটু পরেই বেরোবো এই জায়গাটা একটু ঘুরতে, তখন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। এখন সন্ধে 7টার মতন বাজে। এখন একবার বেরিয়ে পড়েছি পুরো পাড়াটা কেমন দেখতে সেটা দেখার জন্যে। এখানে জায়গাটা কিন্তু একটা ফেমাস জায়গা। এখানকার মধ্যে এই জায়গাটা আছে সব থেকে ঘন জনবসতিপূর্ণ জায়গা। এখানে বহু মানুষ বসবাস করে। না হলে এখানে যেসব বাড়ি আছে, সব একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ির দূরত্ব অনেক। আর এখানে বহু ছোটো ছোটো যেসব স্টোরগুলো হয় সেসব স্টোরও আছে, লোকাল ফুডের দোকান আছে, ছোটো ছোটো গিফট শপ আছে, কনভেনিয়েন্স স্টোর আছে। তার ফলে যদি কোনো মানুষের কোনো জিনিসপত্র হুট করে লাগে, এখান থেকে কিনে নিতে পারবে। না হলে ম্যাপে দেখছিলাম এখান থেকে সুপার স্টোরের দূরত্ব 30 কিলোমিটার। এখানে আসার পর আর একটা কী জিনিস দেখলাম, যে এখানে যেসব বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির সঙ্গে তাদের নিজস্ব করে জমি আছে। পিছনেই হোক, পাশেই হোক, আরই হোক না কেন, তাদের নিজস্ব জমিতে তারা নিজেরাই চাষবাস করে। নানা রকমের সব চাষের জিনিসপত্র আছে, যন্ত্রপাতি, সেসব যন্ত্রপাতি দিয়ে তারা নিজেরাই তাদের জমিতে চাষবাস করে। সেসব আবার প্রাইভেট, সেসব জমিতে আপনাদেরকে ঢুকতেও দেবে না, আর আপনাকে সেখানে অ্যালাউ করবে না। না হলে আপনাদেরকে দেখাতাম যে তারা কিভাবে তাদের জমি মেনটেন করে, তাদের জমিগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করতাম।
এই জায়গাটাতে আবার কিছু ভিজিটিং প্লেসের ইনফরমেশন আছে, তাই ভাবলাম একবার যাই, যে দেখি যে কোথায় কি এর আশেপাশে ভালো ঘুরবার জায়গা আছে, একবার ওখানে যদি লেখা থাকে দেখি। দেখলাম এটা আছে, তাই আমি এটার একটা ভিডিও করে নিলাম। আমি ছাড়াও আরও যারা আসবে তাদের জন্য এটা হয়তো যদি সুবিধা হয় তো তা খুব ভালো হবে, তাই আমি ভিডিওতে অ্যাটাচ করে দিলাম। এখন রাত 8:30 9টার মতন বাজে। কেউ বলবে দেখে আকাশটাকে কতটা সুন্দর লাগছে। এখন সূর্য অস্ত যাচ্ছে তো, তাই খুব সুন্দর দেখতে লাগছে স্কাইটাকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভ্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকের মতন বাই বাই, দেখা হবে আরও একটা সুন্দর ব্লগে।